সাংগঠনিক সম্পাদক এবং সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন মিল্কি ভাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালে যখন অ্যারেস্ট হন, ওনাকে যখন জেলখানায় মিথ্যা মামলায় ওনাকে যখন জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, তখন থেকেই উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কিভাবে আগের দিন থেকে 2 দিন আগে থেকে খাবার টাবার নিয়ে এই সমাবেশগুলি সফল করেছে, সেটা থেকে বোঝা যায় যে দেশের জনগণ বিএনপিকে কতটুকু সমর্থন করে এবং বিএনপির প্রতি তারা কতটুকু আস্থাশীল। আমাদের পক্ষে জনগণ যাচ্ছে, এটা আমরা ইস্তফা দিয়েছি, এটা করে দিচ্ছি। 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর এখন মুক্ত পরিবেশে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সেইখানে আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আছি, আমরা সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আমরা নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম আমরা করছি। গণসংযোগ সহ বিভিন্ন এলাকায় আমরা পথসভা এবং বিভিন্ন জায়গায় সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি এবং দিচ্ছি আমরা। এবং ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যান্য দলের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র মেরামতের যে 31 দফা উনি দিয়েছেন, সেটা আপনারা লক্ষ্য করেছেন। সেইখানে আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য কিভাবে কাজ করতে হবে, সেই 31 দফার মধ্যে সবগুলি কিন্তু আছে। তো ইনশাল্লাহ এই 31 দফা মানুষ কিন্তু গ্রহণ করেছে। পরে দেখবেন যে দেশের আগামী দিনে দেশকে সুন্দরভাবে চালানোর জন্য, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য উনি একটি দফা দিয়েছেন। আমরা এই আলোকে কাজ করছি, সেই ব্লককে আপনাদের কাছে সমর্থন করব। এই 31 দফা উনি দিয়েছিলেন 23 সালে, কিন্তু আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে ওনার যে 31 দফা আজকে যে আমাদের সংস্কার বলেন, বিভিন্ন দাবি দাবা নিয়ে যে সংস্কার কমিশন হচ্ছে, তার অধিকাংশ কথাবার্তাই আমাদের এই 31 দফায় কিন্তু আছে। তো সুতরাং আমরা এই 31 দফা জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে চাই। ইনশাল্লাহ সামনে যে সময়টুকু আছে, এই সময়ের মধ্যে আমরা নির্বাচনী কার্যক্রম আমরা শতভাগ সমাপ্ত করতে পারবো। বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত এবং এটা আমাদের সাংগঠনিক কাঠামো প্রত্যেকটা ওয়ার্ড থেকে যেভাবে আছে অঙ্গ সংগঠন সহ, সেইখানে আমাদের খুব বেশি সময় নির্বাচনের জন্য প্রস্তুতির সময় লাগে না, কারণ আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা দলকে ঐক্যবদ্ধ রেখেছি। এই আন্দোলন সংগ্রামী অংশ হিসাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং নির্বাচনে ইনশাল্লাহ বিজয়ী হব। আমরা আসছি আপনাদের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সালাম দিয়ে, আর আমাদের পক্ষে 31 দফা আমরা আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে। যারা যুব সমাজ আছে, যারা বিগত 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, এই যুব সমাজের জন্য তাদেরকে কর্মসংস্থান করা সহ এই দিকটা আমরা বেশি গুরুত্ব দিব। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা মুক্ত পরিবেশে আমরা কিন্তু এইভাবে ভ্রমণ করতে পারি নাই। বিশেষ করে নেত্রকোনা এবং বারাট্টা আমার নির্বাচনী আসন, নির্বাচনী উপজেলা, এইখানকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদ সহ, মন্দির সহ, হাট বাজার, এইগুলি আমরা উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। রাষ্ট্র মেরামতের জন্য আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে সেই উপলক্ষে বারাট্টার ঐতিহ্য অনেক আগে থেকে এবং এটা উপজেলা হিসাবে কিংবা থানা হিসাবে অনেক আগে থেকেই এটার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এবং বারাট্টা বিভিন্ন গুণীজনও বারাট্টা থেকে জন্ম নিয়েছে। তা আমরা যদি আসি ক্ষমতায়, আল্লাহ যদি আমাকে এই মনোনয়ন আমার ভাগ্যে আসে, ইনশাল্লাহ আশা রাখি, তাহলে বারাট্টাকে আমরা একটা পৌরসভা যেভাবে আদায় করা যায় সরকার থেকে, সেই চেষ্টা করবো, ইনশাল্লাহ কামিয়াব।